সেল সেল সেল, চৈত্র সেল আসবে আর বাঙালি কেনাকাটা করবে না তা তো হয় না। তাই আমরা সপরিবারে সন্ধে সন্ধে পৌঁছে গেলাম দুর্গাপুরের মহাপীঠস্থান জাংশন মল। এই দেখুন জাংশন মল, আপনারা সবাই দেখেছেন, চেনা জায়গা। নিয়ে জাংশন মলের ভিতরে ঢুকলাম, ঢুকে চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম। ও বাবা, দেখুন কত জিনিস। ছেলেটা তো দেখলো একটা রংচঙে লাইট দেখে দৌড়ে গেল, না দাম শুনে ঘুরে গেছে। ঘুরে এসে দেখলাম জাংশনটা নববর্ষের জন্য খুব সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে আমরা পৌঁছে গেলাম মধ্যবিত্তের বাজার, কলকাতা বাজার। কলকাতা বাজারে ঢুকলাম, আমি ঢুকে গেছি কিন্তু তখনও আমার ছেলে এসে পৌঁছায়নি, ওই যে আসছে। এসে নিজেই দেখুন মাটিতে বসে নিজেই আঙ্কেলের সাথে জামা কাপড় বেছে নিচ্ছে। নিজের কেনাকাটা হয়ে গেল, তারপরে শুরু হলো আমার জন্য জামা কাপড় বাছা। আমার জন্য একটা টি শার্ট বেছে দিল। এরপরে শুরু হবে মায়ের জন্য, কিন্তু মায়ের তো আর কিছু পছন্দই হয় না। অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। তারপরে বিলিং কাউন্টারে টাকা পয়সা দিয়ে চিন্তা করতে শুরু করলো যে আমার তো কিছু হলো না, আমি কোথায় নেবো এরপরে। তারপরে খানিকক্ষণ বাইরে বসলাম, এদিকে তো গালে চিন্তা যে কী খেয়ে আজকে বাড়ি যাব। অনেক চিন্তার পর ঠিক হলো, না কিছু তো খেতেই হবে, শুরু করি। আইসক্রিম দিয়ে শুরু হলো। ও আইসক্রিম খেলো আর আমরা খেলাম ফুচকা। না, ফুচকাতে তো মন ভরলো না, তাহলে একটু চাট খেলো। দারুণ বানিয়েছে, সুন্দর। এই দাদাটার কাছে আমরা গেলেই খাই, খুব ভালো বানায়। তারপরে ওখান থেকে বেরিয়ে তো যেহেতু এখনও কেনাকাটাটা কমপ্লিট হয়নি, পৌঁছালাম মামড়া বাজার। মামড়াতে কেনাকাটা কমপ্লিট করে তারপর পৌঁছে গেলাম, জানেনই তো রাতে বাড়ি ফিরলে বিরিয়ানিটা না নিয়ে ফিরলে তো আর মন ভরবে না, তাই বিরিয়ানি নিয়ে ফিরলাম। সবার কেমন লাগলো?